নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন আমি আজকে এটা কি বানাচ্ছি আপনারা কেউ কেউ বলে দিতে পারবেন আশা করি, আর কেউ কেউ বুঝতে পারবেন না যে এটা কি সবজি। আমি আপনাদের বলে দিই আর দেখিয়েও দিই। তার আগে বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার একটু পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওগুলো আমার দেখছেন কন্টিনিউ, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন। আর চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক এটা কি সবজি দিয়ে আমি বানাচ্ছি মশলা ফ্রাই। তাহলে চলুন। আমি নিয়ে চলে এসেছি লাউ। এটাকে অনেকে দুধি বলে, অনেকে আবার লাউ বলে, অনেকে অনেক রকম ভাষায় এটাকে বলে। তো আজকে আমি এটা একটা মজাদার জিনিস বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এটাকে ভালো করে ছুলে গোল গোল পিস করে কেটে নেব। আমি সুন্দর করে এটা কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। বেশি মোটাও করবেন না, বেশি পাতলাও করবেন না। এই দেখুন এরকম করে গোল গোল করে সবকটা আমি কেটে ধুয়ে সুন্দর করে আগে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন তো ভালো হবে। দিলে জল বেশি যাবে না ওর মধ্যে। এবারে দিয়ে দেবো আমি নুন, দিয়ে দিলাম এই ঝুড়ির মধ্যে নুন, আর দেব হলুদ, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তাবার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই দেখুন আমি এগুলোকে এরকম করে এক একটা দিয়ে দেব। সুন্দর করে আমি দিয়ে এগুলোকে ভেজে নেব। এর উপরে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দেবো ঢাকা দিয়ে, হালকা হালকা আঁচে আমি ভেজে নেব। দেখুন এইভাবে হালকা হালকা আঁচে। বন্ধুরা একটু সময় লাগে, কিন্তু সত্যি অনেক খেতে অনেক সুন্দর হয় জিনিস। এই লাউটা খুবই সুন্দর হয় খেতে। আমি এরকম করে এই দেখুন হালকা হালকা আঁচ দিয়ে এরকম করে ভেজে নেব। এবার আমি পাল্টি দিয়ে নেব সব এক একবার করে। আমি পেঁয়াজ আর এই দেখুন কয়েক টুকরো ছোট ছোট রসুন আমি বেটে নেব। সুন্দর করে দেখুন ফ্রাই করে নিয়েছি একদম লাল লাল করে। এবার আমি তুলে নেব প্রত্যেকটা। এই দেখুন সুন্দর লাল লাল ফ্রাই হয়ে গেছে। আপনারা এইভাবে আলু যেরকম গোল গোল করে ফ্রাই করে ওরকমই করে নেবেন, খুব দারুণ হবে রেসিপিটা। আমার ফ্রাই কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন সব কটা লাল লাল হয়ে গেছে সুন্দর। এই তাবার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা, দিয়ে দেবো একটুখানি তেল। পেঁয়াজটাকে একদম মিহি মিহি করে বাটবেন, একদম প্লেন করে বেটে নেবেন পেঁয়াজটাকে। দিয়ে দেবো একটুখানি লঙ্কা পাউডার, আর দেবো একটুখানি নুন, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একদম ধিমি ধিমি আঁচে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো আমি একটুখানি পোস্ত। যদি পোস্ত অ্যাভেলেবল না থাকে বন্ধুরা, তাহলে আপনারা সুজি ইউজ করবেন, দিলে অনেক কুড়কুড়ে মুচমুচে হবে, খেতে আরও ভালো লাগবে জিনিসটা। তো আমি একটু পোস্ত অ্যাড করে দিলাম। এবার আমি একটুখানি জল দিয়ে দেবো, একদম একটুখানি, যাতে আমি মশলাটা ভালো করে ওই জলের মধ্যে ভেজে নিতে পারি। একদম কষিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি যেই ফ্রাই করে রেখেছিলাম লাউগুলো এবারই দিয়ে দেব। দিয়ে আমি পুরোটাকে এরকম নাড়াচাড়া দিয়ে একদম হালকা করে আপনারা নাড়াচাড়া দেবেন, কারণ সেদ্ধ লাউ। আর লাউকে যতই নাড়বেন আপনারা ভাববেন ভেঙে যাবে, কিন্তু ও ভাঙবে না, কারণ আপনারা জানেন এটা অনেক শক্ত সবজি, তো ভাঙবে না। তো তার মধ্যেও আপনারা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তো একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নেবেন। এই দেখুন আমি এরকম করে নাড়াচাড়া দিয়ে নেব। এই দেখুন পুরো বিছিয়ে নিয়েছি সুন্দর করে। আমি এইভাবে এক পিঠ করে এইভাবে এই দেখুন পাল্টি করে এক পিঠ করে আমি সবজিগুলোকে আর একবার করে ভেজে নেব। এইভাবে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। সবার বাড়িতে এই জিনিসটা হয়ে থাকে, অনেক সময় যদি না হয়ে থাকে বাজার থেকে কিনে এনে ট্রাই করবেন, একদম ইউনিক নতুন একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা ফিরে আসি পরের ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত।